আজকে আমি সাবুদানার পাকোড়া বানাবো। খুব সহজে কিভাবে আজকে পাকোড়াটা বানাবো এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো প্রথমে আমি এখানে নিয়েছি হচ্ছে সাবুদানা। আমি এখানে 1 কাপের মতো সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো একটু ভালো করে আমি ধুয়ে নেব। আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি। এই তো ধুয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 1/2 কাপের মতো লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। গুঁড়া দুধ দিলে দেখা গেছে এখানে আবার পানি অ্যাড করতে হবে, এজন্য আমি এখানে লিকুইড দুধটাই দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। তো আর এখানে আমি দিব কিছুটা হচ্ছে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব হচ্ছে এখানে আমি 1/2 কাপের মতো ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা জিরার গুঁড়া, তারপর হচ্ছে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দেবো জাস্ট একটু কালারের জন্য। আর এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি দিয়েছি হচ্ছে কাঁচামরিচ কুচি, এই জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা আর বেশি দিলাম না। খুব কম মশলায় আজকের রেসিপিটি আমি বানাবো। তো সবগুলো উপকরণ এখানে দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে একটু মিশিয়ে নেব। আমি এখানে হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো হাতের সাহায্যে ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে চুলায় একটা প্যানে তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি পাকোড়াগুলো একে একে ছোট ছোট করে দিয়ে দেব। তো সবগুলো পাকোড়া আমি একে একে একই সাইজের দিয়ে দিচ্ছি। খুব সহজে আজকের রেসিপিটি কীভাবে বানালাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলে আপনারা বিকেলের নাস্তায় এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।